জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে বিশাল বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ। মূলত গতকাল শেরপুরের শ্রীবর্দী এবং ঝিনাইগাতি উপজেলায় বিএনপি এবং জামাতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় সেখানকার শ্রীবর্দী উপজেলার জামাতের সেক্রেটারির মৃত্যুবরণকে কেন্দ্র করে এই মুহূর্তে বিক্ষোভ মিছিলটি আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর। এর আগে আমরা যেমনটি দেখেছিলাম এই বিক্ষোভ মিছিল শুরুর আগে জামাতের কেন্দ্রীয় নেতৃবৃন্দ থেকে শুরু করে 11 দলীয় যে ঐক্যজোট, সে 11 দলীয় ঐক্যজোটের নেতাকর্মী তারা কিন্তু বক্তব্য রেখেছেন এবং যে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে শেরপুরের শ্রীবর্দী এবং ঝিনাইগাতি জায়গায় যে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে শ্রীবর্দী উপজেলার জামাতের সেক্রেটারির মৃত্যুকে কেন্দ্র করে নেতৃবৃন্দ যেটি বলেছেন যে এই হত্যাকাণ্ডের দ্রুত বিচার করতে হবে এবং যারা অপরাধী তাদেরকে দ্রুত আইনের আওতায় এনে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে দ্রুত আইনের আওতায় আনতে হবে তাদেরকে, এমনটি কিন্তু দাবি জানিয়েছেন জামাতের নেতাকর্মীরা। এবং তারা বলেছেন যে এই যে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বিশেষ করে রাজনৈতিক যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক যে সহিংসতা, সে রাজনৈতিক সহিংসতা যাতে করে আর না ঘটে এ বিষয়ে কিন্তু জামাতের নেতাকর্মীরা এটি কিন্তু সরকারকে বারবার বলেছেন এবং তারা বলেছেন যে প্রশাসনের আয়োজনে মূলত সেখানে নির্বাচনের যে ইশতেহার, সেই ইশতেহার পাঠ অনুষ্ঠান ছিল, সেখানে মূলত প্রশাসনের আয়োজন ছিল ঝিনাইগাতি এবং শ্রীবর্দী উপজেলা প্রশাসনের আয়োজনে। সেখানে তারা বলছেন যে প্রশাসনের সামনে কিভাবে এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটে সেটি কিন্তু তারা সুষ্ঠু তদন্তের মাধ্যমে দ্রুত বিচারের দাবি জানাচ্ছেন জামায়াতে ইসলামী সহ 11 দলীয় ঐক্যজোটের নেতাকর্মীরা। এবং তারা বলেছেন এই যে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে নির্বাচনকে কেন্দ্র করে, ইশতেহারকে কেন্দ্র করে যে ঘটনা ঘটেছে, এই ঘটনায় তারা দ্রুত বিচারের দাবি জানাচ্ছেন এবং তারা বলছেন এটির প্রতিশোধ হিসেবে আগামী যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 12ই ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের মাধ্যমেই এটির প্রতিশোধ নেবেন, এমনটি কিন্তু জানিয়েছেন জামাতের নেতৃবৃন্দ। তেমনটি কিন্তু আমরা দেখেছি। সব মিলিয়ে বিশাল একটি বিক্ষোভ মিছিল ঢাকা মহানগরী দক্ষিণ জামাতের উদ্যোগে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের দক্ষিণ গেট থেকে জোহরের নামাজের পর সেখানে সংক্ষিপ্ত সমাবেশ হয়। সেই সংক্ষিপ্ত সমাবেশ শেষে এই বিশাল মিছিলটি এই মুহূর্তে এগিয়ে যাচ্ছে শান্তিনগরের দিকে, তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই মিছিলে জামাতের নেতাকর্মী সহ 11 দলীয় ঐক্যজোটের নেতাকর্মী তারাও কিন্তু অংশ নিয়েছে, তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই ছিল এখন পর্যন্ত জাতীয় মসজিদ বাইতুল মোকাররম এলাকা থেকে গতকালের ঘটনায় জামাত নেতার হত্যাকাণ্ডের পর তার বিচারের যারা হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদের বিচারের দাবিতে জামাতের বিক্ষোভ মিছিলের সর্বশেষ পরিস্থিতি।